হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা একটু স্পেশাল হবে, কারণ আজকে আমার বার্থডে স্পেশাল ব্লগ। তো সকালে উঠে ফার্স্টে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে কলেজে যাওয়ার জন্য আমার এই সমুদ্র পার করে যাচ্ছি। যারা আমার ব্লগ দেখো তারা জানো, একটু বৃষ্টি হলে আমাদের বাড়িতে প্রচুর জল জমে যায় আর এরকম সমুদ্র হয়ে যায়। তো নতুনত্বের কিছু নেই, তো সমুদ্র পার করে আমি যাচ্ছি কলেজে। আজকে আমার কলেজ রয়েছে। আসলে কি বলতো, ছোটোবেলায় না বার্থডের দিনটা আমি খুব খুশিতে থাকতাম, কারণ ওই দিনকে আমার সব টিউশন স্কুল সব ছুটি থাকতো। আর এখন বড় হয়ে গেছি, বুঝতে শিখেছি, তাই জন্য আর বার্থডের দিনটা ছুটিতে থাকতে ভালো লাগে না, মনে হয় একটু কাজের মধ্যে থাকলে বেশি ভালো লাগে। ছোটোবেলায় খুব আনন্দ পেতাম যে বার্থডে আজকে, টিউশন থাকবে না। তো কলেজ থেকে বাড়ি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমের থেকে উঠলাম। ঘুমের থেকে উঠে কেমন একটা বোরিং বার্থডে যাচ্ছিলো আমার, একদমই ভালো লাগছিলো না, এতটাই বোরিং লাগছিলো যে স্নান করলাম, স্নান করে আসলাম। স্নান করে এসে এই যে আমার ড্রেস, এটা আমার মা আমাকে বার্থডেতে গিফট করেছে। তো ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে সবাই বলো। তো তারপর ঠাকুরের কাছে একটু প্রণাম করে দেন আমি এখানে বসে পড়লাম একটুখানি রেডি হওয়ার জন্য। তো কিছু না, জাস্ট একটু লিপস্টিক লাগালাম আর একটুখানি হেয়ারটা সেট করে নিলাম। নেওয়ার পরে মা আমাকে দেখো আমার জন্য এখানে পোলাও বানিয়েছে আর মাংস বানিয়েছে। এই পোলাওটা আমার খুব ফেভারিট, এটা বাংলাদেশের পোলাও। তো এখানে সচরাচর ইয়েলো পোলাওটা বেশি দেখা যায়, হোয়াইট পোলাওটা দেখা যায় না, এটা বাংলাদেশের স্টাইলে বানানো। তো এটা আমার খুব ভালো লাগে। আর খেতে খেতে পোস্ট দেখছিলাম একটুখানি আর কি। তো হেভি টেস্টি বানায় মা এটা। আমার বার্থডেতে বলেছিলাম মাকে যে মা একটুখানি পোলাও বানিও, আর ইভেন না বললেও মা বানাতো, কারণ মা জানে এই জিনিসটা আমার খেতে খুব ভালো লাগে। তো বিকেলে শুয়ে শুয়ে একটু রিলস বানাচ্ছিলাম, হঠাৎ বান্ধবীরা বললো একটুখানি ঘুরে আসি, বার্থডেতে একা একা বোর হচ্ছিস বাড়িতে। তো একটু বেরিয়ে পড়লাম। বিকেলে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, এতটা বোরিং দিন ছিল কি বলবো। তো তারপরে গিয়ে এই যে আমার স্টেডিয়াম, আমাদের এখানে স্টেডিয়াম বলে একটা জায়গা আছে, তো ওখানে খেলা টেলা সব হয়। তো স্টেডিয়ামের এখানে ভেতরে খেলা হচ্ছিলো, বাইরে আমি দাঁড়িয়েছিলাম, বান্ধবীরা আসবে আমাকে এখান থেকে পিক আপ করতে। তো তারপরে ওরা চলেও আসে। দেন আমরা একটা দোকানে যাই, গ্রসারির দোকানে। তো এখানে কিছু খাবারের জিনিসপত্র নিচ্ছিলাম। আর এই যে আমাদের বান্ধবী ললিতা। তো তারপরে আরেকটা ফ্রেন্ডের বাড়িতে আসি, সেই ফ্রেন্ডের বাড়িতে সব খাবারগুলো নিয়ে দেন আমরা পার্টি করি। ছোটোখাটো পার্টি, গরিবদের যেরকম পার্টি হয়, তো ছোটোখাটো পার্টি করি একটা। আজকে আমি জানতাম যে আমার বার্থডেটা হবে না, কারণ মা বলেছে যে এত বড় হয়ে গেছে সবার কিসের বার্থডে। তো আমি জানতাম বার্থডেটা হবে না, তাই জন্য এখানে ওদের সাথে এনজয় করছিলাম আর একটুখানি মনটা ভালো করছিলাম, কারণ আজকের দিনটা কেন কি জানি ভীষণই মনটা খারাপ লাগছে। যত বড় হচ্ছি তত যেন সব কিছু কীরকম একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আগের মতো ছোটোবেলার মতো আর নেই। ছোটোবেলায় যেরকম অল্পতেই খুশি হয়ে যেতাম, এখন আর সেই জিনিসটা নেই কেন কি জানি। সব কিছুতেই কীরকম একটা দুঃখ কোথাও না কোথাও রয়েছেই। তো তার জন্য মুডটাকে একটুখানি ভালো করার জন্য এই বান্ধবীরাই আছে আমার। তো ওদের সাথে মজা করতে করতে হঠাৎই আমার বাড়ি থেকে কল আসে যে মা বলছে তাড়াতাড়ি বাড়িতে আয়, বাবা তোর জন্য কেক নিয়ে এসেছে। তো আমার যে আরেকটা বান্ধবী ছিল, বান্ধবী ললিতা, তো ওকে আমি অনেক বললাম যে চল আমি কেকটা কাটবো। আমি জানলে আগের থেকে নিমন্ত্রণ করতাম, বাট আমি তো জানতাম না, তো আসেনি, ওর কম্পিউটার ছিল তাই। তো আমার আরেকটা যে বান্ধবী স্মৃতি, তো ওকে নিয়ে এসেছি। এসে দেখি বোন আবার বেলুন দিয়ে সাজিয়েছে। তো এখানে আমার আগের বার্থডের একটা মাথার তাজ যেটাকে বলে ওটা ছিল, তো সেটা আমি পরে নিয়েছিলাম। আর তারপরে এখানে আমার বার্থডের কেক, এই যে বার্থডের কেক, সবাই এত সুন্দর করে আমার বার্থডেটা সেলিব্রেট করলো, এই জন্য আমি ভীষণই খুশি। সকালবেলা থেকে যেরকম মুডটা অফ ছিল, রাতের বেলায় মুডটা পুরো টোটালি চেঞ্জ হয়ে গেছে। খুব ভালো লাগছিলো যে এতটা আমার জন্য সবাই করেছে। মা সকাল থেকে প্রচুর করেছে বার্থডের দিন, আর বাবাও প্রচুর করেছে। সারপ্রাইজ আমি অনেকগুলোই পেয়েছি। এই ছোটো ছোটো সারপ্রাইজগুলো আমার জীবনে অনেক বড় একটা পার্ট নিয়ে থাকে। তো
কি জানি এই ছোটো ছোটো জিনিসে আমি ভীষণ খুশি হই। আমার কাছে একটা হিউজ পরিমাণে একটা দামি কেক, দামি কিছু এসবের প্রয়োজন নেই। এই ছোটো ছোটো জিনিসগুলোই তো ফার্স্টেই আমি হচ্ছে গিয়ে ভিডিওটা ক্লিপ নিচ্ছিলাম। ভিডিও ক্লিপ বলতে শর্টসের জন্য, যে একটা শর্ট করব দেখে, মানে একটা ভাইরাল একটা ভিডিও দেখেছিলাম, তো ওরকম একটু চেষ্টা করছিলাম। ওর জন্য আমাকে 100 বার মোমবাতি জ্বালাতে হচ্ছিলো, 100 বার বন্ধ করতে হচ্ছিলো। একটা 2 সেকেন্ড না, মিনিমাম ওই 10 সেকেন্ডের একটা ভিডিওর জন্য আমাকে প্রায় মিনিমাম 15 মিনিট ধরে ট্রায়াল দিতে হয়েছে, মানে ভিডিওটা করার জন্য। তারপরে এখানে আমি একটু উইশ চেয়ে নিচ্ছিলাম বার্থডের দিন। তোমরা অনেকেই জানো উইশ চেতে হবে, মানে একটু উইশ করতে হয়। তো উইশটা করে দেন আমার বার্থডে শর্টস দেখার জন্য, আর আমার বার্থডে রিলস, আর বার্থডের দিন দুপুরে যে রিলসগুলো করছিলাম বললাম সেইগুলো, সেই শর্টস ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই মনে করে সাবস্ক্রাইবটা করে রেখো, কারণ আমি আমার চ্যানেলে শর্টস আপলোড করব। আর ইভেন শর্টস না, তার সাথে আরও ব্লগ, আরও নতুন নতুন ভিডিও আপলোড করব। তোমরা দেখো, সাপোর্ট করো। তো এখানে দেখো এবার কেক মাখামাখির পালা। এই পার্টটা আমার খুব ভালো লাগে বার্থডের, এই যে কেক লাগানো। নিজের মাখতে ভালো লাগে না, বাট অন্যজনকে মাখাতে ভীষণ ভালো লাগে। তো তারপরে আমাকে দেখো এক্ষুনি কেক মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে। তো আমার বার্থডে ব্লগটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, কারণ এডিট করতে হয়েছে, ভয়েস দিতে হয়েছে, তারপরে আমাকে পোস্ট করতে হবে। আমার বার্থডে ছিল 20/8/2006 আমার বার্থডে ডেট, আর 20 তারিখে আমার বার্থডে ছিল। আর আমি পোস্টটা করছি হচ্ছে 23 তারিখে, কারণ এডিটিং করে তারপরে পোস্ট করতে হচ্ছে, তো তাই জন্য। তো কেকটা প্রচণ্ড টেস্টি ছিল। আর তার সাথে তোমাদেরকে একটাই অনুরোধ করব যে আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো, আমার এই ইউটিউব চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে লাইক করে দিও। আর এখানে দেখো বেলুন ফাটানোর প্রতিযোগিতা হচ্ছিল। আর তারপরে এই যে আমি ভূত হয়ে গেছি, তো ভূত হয়ে কিছু ফটো তুলে নিলাম। তো দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো এখানেই, টাটা, বাই।